আমার ঘরে কালকে দুপুরবেলা সকাল 10টা বাজে আমি আর কি কিছু টিন কাটছি। ওনার বলা হয়েছে যে আমি টিন কাটবো, ওনারা বলছে ঠিক আছে কাটবো। পরে আমি কাটছি, সব লোকজন ওনারা ফোন দিয়ে আনিয়া আমার মারধর করছে। মারধর করছে, আমার সাথে কিছু জিনিস ছিল, জিনিসগুলো আমার সাথে ছিটে নিয়ে গেছে। পরে আমার স্বামীরও আটকাইছে। পরে আমার মেয়ে ছিল ঘরে শোয়া, মেয়েরও যে মারধর করিয়া আমার ঘরে লুটপাট করছে। লুটপাট করিয়া আমার 3 লাখ টাকা নিছে। আর সববারই সমাজের বিচারই মানছে। আর প্রথম দিকে আমি ছিলাম না, আমি ঘরে ছিলাম। চিল্লাচিল্লির কারণে আমি মানে প্রথমে দেখছি যে 2 ভাই চিল্লাচিল্লি করতেছে। 2 ভাই তর্কে আমি তো ছোট মানুষ দেখতে পাই না। তারপরে যখন আম্মু আমারে ডাক দিছে হঠাৎ যেদিকা হোক, তখন আমি ফোন কাটছি। ফোন কাটার পরে আমি আর কি মোবাইল নিয়ে আসছি। তারপরে দেখছি যে ততক্ষণে অনেক মারধর হয়েছে। আম্মু আমার ডাক দেওয়ার পরে আমি দেখছি যে এই জায়গায় দাঁড়িয়ে সবাই মারতাছে। আর আমার চাচাতো বোন বড়জন আমার আম্মুর চুল ধরছে যে সময়, ওই সময় আম্মু বলছে তুমি যদি এই জায়গায় আমার কাছে আইতে চাও আমরাও পারবো না এত মানুষের লগে, আর তোমার মানিজুত নিয়ে পরে একটা বদনাম বাড়ি করবে। তুমি কাছে আও না, তুমি তোমার বাইরে নিয়ে দরজা আটকে দাও। পরে আমি আর কি ভিডিও করছি যে দরজা আটকে দিলে আশেপাশের মানুষ দেখছে কিন্তু কিছু করে নাই, কারণ আগে পরে দ্বন্দ্ব আছে। আমি ভিডিও করছি, ভিডিও করতে দেখে আমার ওই যে চুল ধরছে আইয়া যে আমার চাচাতো বোন সবাই মারতাছে। আব্বুর এই জায়গায় আট করছে, আর মহিলারা হইলো আম্মুরে মারতাছে। পরে আমি ভিডিও করতে দেখা আমার ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ যাই হয়েছে, আমি বলছি যে আমার ভাইয়ের সাথে যা হবে আমার সাথে হবে, কিন্তু ওরা হাতাহাতি যখন করছে তখন ওদের সাথে যন্ত্রপাতি ছিল, আমি পারি ওদের সাথে। তারপর আমার মেয়ে ভাই ছেলে মেয়ের সাথে মারামারি হয়েছে, আমার বউরও অনেক মারামারি, ওরা মারছে। আমি একা একা পারি না বুঝতে, ওরা সবাই মারছে আমারে। আমি কিছু করতে পারি না, কারণ আমি একা মানুষ কি সবার সাথে পারা সম্ভব? 8-10 জন আইসি, 8-10 জনের সাথে আমার কিছু বলার থাকে না। ওরা সবাই আতুর যন্ত্রপাতি নিয়েই পরে আমার বউর আঘাত করছে। আমি আমি হিসাব হলো আমি পারি না, একা 10 জনের সাথে কি পারা সম্ভব নাকি? এটার বিচারই আমার দরকার। আমার ভাই হোক, আমিও এখানে উপস্থিত কইছি, যা হোক আমার ভাইয়ের সাথে লাগে আমি মাপ চাই, এটা আমার ব্যক্তিগত। এখানে বসে আমি মাপও চাইছি, তারপর ওরা আমার মারছে, আমার পরিবারেও মারছে। ঠিক আছে। আমার ঘরে কালকে দুপুরবেলা সকাল 10টা বাজে আমি আর কি কিছু টিন কাটছি। ওনার বলা হয়েছে যে আমি টিন কাটবো, ওনারা বলছে ঠিক আছে কাটবো। পরে আমি কাটছি, সব লোকজন ওনারা ফোন দিয়ে আনিয়া আমার মারধর করছে। মারধর করছে, আমার সাথে কিছু জিনিস ছিল, জিনিসগুলো আমার সাথে ছিটে নিয়ে গেছে। পরে আমার স্বামীরও আটকাইছে। পরে আমার মেয়ে ছিল ঘরে শোয়া, মেয়েরও যে মারধর করিয়া আমার ঘরে লুটপাট করছে। লুটপাট করিয়া আমার 3 লাখ টাকা নিছে, আর আমার 7.5 ভরি স্বর্ণ নিছে। আমার মেয়ের বিয়ার যত যুগ হয় না সব নিয়ে গেছে। নিচে দুলাল ফকির আছে, হলো আওলাদ ফকির আছে, আউয়াল ফকির আছে, আপনার ওই যে অপু ফকির, আর হাফেজ ফকিরের ছেলে ওনরা, আর রসমে ফকিরের ছেলে, আলো ফকিরের ছেলে, আর আছে আপনার ওই যে আরো অনেক লোকজন নিয়ে আসছে, আমি চিনিও না ওদের নিয়ে আসে আর কি মারধর করছে। মানে এখানে মারছে, মানে অনেক অত্যাচার করছে। আমার মালামাল ঘরে যা ছিল, মানে অস্ত্রপাতি সবই নিয়ে গেছে ওরা। এই ঘটনা কখন? গতকাল? এই কালকে সকাল 10টায়, কালকে সকাল 10টা বাজে এসে আর কি ঘটনা করছে। তখন নিয়ে গেছে আর বলছে যে তো আসছিলাম তোরে মারতে, কিন্তু তোরে মাইরেও গেছে, আর যা যা পাইছি এটা হলো আমার লাভ, এই কথা বললে চলে গেছে ওরা। পুলিশের কাছে আমি দাবি চাই একটাই, যে ওদের কিছু হোক, কারণ এরকম হামলা আর একবার আমার উপর হয়েছে। আগেও বেড়াপুরে ভাঙছে বা মারধর করছে, আমি পুলিশের কাছে স্টেপ দিছিলাম। পরে চেয়ারম্যান যাই আর কি আমার ওই ইটা উড়ে ফেলাইছে, উড়ে ফেলাইয়া পরে আমি আবার কোর্টে 8টা মামলা দিছিলাম, চাঁদাবাজি মামলা। পরে ওই মামলাটাও আমার দিয়ে চাপের পুরো এত চাপ দিছে আমার, এই যে আমার মেয়ে বা ছেলে বাচ্চা মাইকে ফেলাইবে বা আমার এখানে থাকতে দেবেন, উৎপাত করবে। আপনি এই বাচ্চা যদি এই কেসটা না উড়ান, পরে আমি কোর্টের থেকে এই কেসটা উড়াইতে আমি বাধ্য হয়েছি। বা এইটা উঠানোর পর থেকে আমার উপরে যে হামলাটা চলতেছে আরো বেশি। এখন ওরা বলতেছে যে আমি এরকমই করবো, যদি থাকতে চাস তাহলে আমরা ছেলে মেয়ে যা আছে সব মেরে ফেলাম, তুই যদি থাকস থাক, তাহলে আমাকে ভাবে প্রথমত চলবি, আর না হলে তুই এনতে যাবি। এটা এইভাবে তো সার বাসা যায় না। আমরা তো একটা মানুষ, আমাদের মানুষ নেই দেখে কি আমরা কি এইভাবে মরে যাবো?